এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ব্যাপক সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে ইতিমধ্যে বেশ কিছু অংশে বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে শুরু হয়েছে, কোথাও কোথাও শিলা বৃষ্টিপাতও লক্ষ্য করা গেছে। আরও কিছু বৃষ্টিপাত এবারে তৈরি হবে, কারণ পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত একটি অক্ষরেখা এবং ঘূর্ণাবর্ত কাজ করছে উত্তর পূর্ব ভারতের দিকে। এর পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস রয়েছে। সঙ্গে শিলা বৃষ্টিপাত হতে পারে। কোন কোন জেলাগুলিতে শিলা বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, আমরা সেইটা অবশ্যই এখানে জানাবো। ইতিমধ্যে বৃষ্টিপাত উড়িষ্যা, ঝাড়খণ্ড, পুরুলিয়া এবং কলকাতা সংলগ্ন কিছু এলাকাতে শুরু হয়েছে এবং কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাত হয়ে হয়ে আসছে, কিন্তু সব জায়গাতে এখনও সেভাবে সম্ভাবনা থাকলেও কিন্তু শুরু হয়নি। বেশ কিছু অংশে কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা বৃহস্পতিবার, শনিবার এবং রবিবার এই 3 দিন বৃষ্টিপাত পেতে পারি এমন সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে মেঘলা আকাশ হাওড়া, কলকাতা, হুগলি, 24 পরগনার দিকে এবং সেখানে বৃষ্টিপাতও রয়েছে, পূর্বাভাসও রয়েছে, সতর্কতা রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ নিয়ে কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর আমরা এই ভিডিওতে দেখব। দেখে আমরা এখানে ফেরত আসবো। গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু রয়েছে, সেগুলো দেখার পরে আমরা এখান থেকে দেখব কোথায় কোথায় কি কি সতর্কতা থাকছে এবং কি পরিবর্তন হয়েছে। আপনার এলাকায় ইতিমধ্যে আকাশ পরিষ্কার না, আকাশ মেঘলা হয়ে বৃষ্টিপাত ইতিমধ্যে শুরু হয়েছে। আপনি যদি শিলা বৃষ্টিপাত পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। মঙ্গলবারেও কিছুটা হয়েছিল, বুধবারেও কিছু এলাকাতে হয়েছে, মানে 24 পরগনা কিছু কিছু এলাকাতে, সেগুলো যারা যারা পেয়েছেন অবশ্যই জানাবেন। এছাড়াও অন্য জায়গাতে যদি পেয়ে থাকেন তাহলে সেটা কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর 19 তারিখ দুপুরবেলাতে স্পেশাল বুলেটিন প্রকাশ করেছে, কারণ বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিস রয়েছে। তার জন্য আবহাওয়া দপ্তর 19, 20, 22 এবং 23 ফেব্রুয়ারি এখানে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সতর্কতা জারি করেছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বলে এর পাশাপাশি আবহাওয়া দপ্তর এখানে জানাচ্ছে একটি অক্ষরেখা, যেটা আমাদের আগের আপডেটে বলেছিলাম যে ওই ঝাড়খণ্ড থেকে দক্ষিণ উড়িষ্যা পর্যন্ত, কিন্তু সেটা এখন ইতিমধ্যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং বঙ্গোপসাগর থেকে কিন্তু প্রচুর পরিমাণে ময়েশ্চার বা জলীয় বাষ্প প্রবেশ হচ্ছে বলে জানানো হচ্ছে এখানে, এবং এর ফলে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে এবং সঙ্গে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত, হেলস্টর্ম অর্থাৎ শিলা বৃষ্টিপাত এবং গাস্টি উইন্ড অর্থাৎ দমকা ঝোড়ো হাওয়া, যেগুলো আমাদের কিছুদিন আগেই বলেছিলাম সেগুলির কথা এবারে আলিপুর আবহাওয়া দপ্তর তাদের আপডেটে উল্লেখ করে জানাচ্ছে। দক্ষিণবঙ্গে 19 ফেব্রুয়ারি থেকে 22 ফেব্রুয়ারির মধ্যে এগুলো হতে পারে। 23 তারিখে একটু কমের দিকে থাকবে। তবে এই যে 19, 20 এবং 22 এই যে 3টে দিনে দেখুন এখানে পরিষ্কার করে বলা রয়েছে অরেঞ্জ অ্যালার্ট এবং ইয়েলো অ্যালার্ট, এই সমস্ত বলা হচ্ছে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত কিছু অংশে। এর পাশাপাশি দেখুন কোথায় কোথায় হবে এখানে ঝোড়ো হাওয়া, অনেকে জিজ্ঞেস করছিলেন যে সেগুলো কিন্তু দমকা ঝোড়ো হাওয়া হবে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে বজ্রবিদ্যুৎ সঙ্গে শিলা বৃষ্টিপাত সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া যার গতিবেগ থাকবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টাতে, এগুলো হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা, হাওড়া জেলাতে। এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে, কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাত। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে বজ্রবিদ্যুৎ সহ এখানে শিলা বৃষ্টিপাত এবং রয়েছে দমকা ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে হতে পারে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি জেলাতে 20 ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবারের সম্ভাবনা থাকছে। এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, দক্ষিণ 24 পরগনা জেলাতে দক্ষিণবঙ্গে 20 ফেব্রুয়ারির দিকে। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর আরও জানাচ্ছে যে কিছু কিছু এলাকাতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত দেখা যাবে এবং বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে হওয়ার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতে, অর্থাৎ প্রত্যেক জেলাতেই কিছু না কিছু হবার কথা বলছে। এর পাশাপাশি আমরা দেখে নেব যে 22 তারিখের জন্য কি বলা হচ্ছে। 22 তারিখেও বজ্রবিদ্যুৎ হতে পারে সঙ্গে শিলা বৃষ্টিপাত এবং দমকা ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার গতিবেগ হতে পারে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, হুগলি, নদিয়া জেলাতে 22 ফেব্রুয়ারি অর্থাৎ শনিবারের দিকে আবহাওয়া দপ্তর এটা কিন্তু সতর্কতা দিয়েছে এখানে। এর পাশাপাশি আরও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার গতিবেগ হতে পারে
22শে ফেব্রুয়ারি এটা হতে পারে বলছে অন্যান্য জেলাগুলিতে। পাশাপাশি 23শে ফেব্রুয়ারিতে বড় রকমের সতর্কতা থাকবে না, সেখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দমকা হাওয়া 30 থেকে 40 কিলোমিটার গতিবেগ হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জেলাগুলিতে সতর্কতা হিসেবে দিয়েছে। সঙ্গে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি মানের বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিছু কিছু এলাকাতে হবে, অর্থাৎ গোটা জেলা জুড়ে যে বৃষ্টিপাত হবে এমনটা কিন্তু উল্লেখ করছে না, একটু বিক্ষিপ্তভাবেও হতে পারে এমনটা মোটামুটি বোঝা যাচ্ছে। এখানে আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট আমাদের জানালাম, কিছু কিছু সতর্কতা দিয়েছে, যেমন চাষি ভাইদের কিন্তু কিছু সতর্কতা দিয়েছে রবি শস্যর জন্য এবং ভেজিটেবল যারা রয়েছে এবং যদি শুকনো জায়গাতে থাকে সেগুলো কিন্তু অবশ্যই সেফ জায়গাতে তুলে নিতে বলছে আর কি। তো এরকম ব্যাপার আপনারা দেখে নেবেন, আপনাদের জমির অবস্থা এরকম সেরকম বুঝে কিন্তু আপনাদের কাজকর্ম করতে হবে। কারণ শুধুমাত্র একটু মাথায় রাখবেন যে আবহাওয়া কিন্তু বলছে যে লাইটেনিং হতে পারে, অর্থাৎ বজ্র বিদ্যুৎ হতে পারে ফাঁকা জায়গাতে, এমনটা কিন্তু রয়েছে। এগুলো কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। যদিও এই যে এতটা আলোচনা হলো, এটা যদি ছবি আকারে দেখায় তাহলে দেখুন, এই যে একটু ভালো করে দেখায়, যেমন বৃহস্পতিবারের জন্য যেটা বলা রয়েছে দেখুন এখানে, এইটা দেখুন, এই যে এইটা হচ্ছে যে শিলা বৃষ্টিপাত যেখানে যেই জেলাতে থাকবে এগুলোতে বজ্রবিদ্যুৎ দমকা ঝোড়ো হওয়া 40 থেকে 50, আর এটা হচ্ছে 30 থেকে 40 কিলোমিটার। দেখুন এখানে উত্তরবঙ্গে কিন্তু সতর্কতা নেই, দক্ষিণবঙ্গে রয়েছে। এই যে জায়গাগুলো হচ্ছে পুরুলিয়া, পশ্চিম পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, এই জায়গাগুলোতে কিন্তু এখন এই যে ত্রিভুজ আকার দেওয়া রয়েছে, এগুলো শিলা বৃষ্টিপাত এবং সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া অরেঞ্জ অ্যালার্ট। বাকি ঝাড়গ্রাম, এখানে পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, দক্ষিণ উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এগুলোতে একটু কমের মধ্যে রয়েছে, কিন্তু দমকা হাওয়াও সঙ্গে থাকতে পারে। এর পাশাপাশি শিলা বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছিল তার আগে বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর এবং কিছুটা হাওড়া এবং দক্ষিণ 24 পরগনা, তবে এই বসিরহাটের এই কাছাকাছি এলাকাতে কোথাও কোথাও শিলা বৃষ্টিপাতও হয়েছে। এর পাশাপাশি বাংলাদেশেও কিছু অংশে বৃষ্টিপাত, শিলা বৃষ্টিপাত হয়েছে, দমকা ঝোড়ো হাওয়াও লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি দেখুন এখানে এটা যেমন রয়েছে 22 তারিখের জন্য শনিবারে কিন্তু এখানে রয়েছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, কিছুটা হুগলি এবং ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর কিছু এলাকাতে শিলা বৃষ্টিপাত সহ বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে বইতে পারে এবং বাকি জেলাগুলিতে একটু কমের মধ্যে থাকতে পারে। যেটা একটু আগে আলোচনা হলো সেটা ছবি আকারে আপনাদের আরেকবার বলে দিচ্ছি। এর পাশাপাশি 23 তারিখে কিন্তু অনেক কম থাকবে, উপকূলবর্তী জেলা এবং পূর্ব দিকের কিছু এলাকাতে বৃষ্টিপাত এবং সতর্ক থাকতে পারে এবং এইগুলোতে একটু কমের দিকে থাকতে পারে। তাই মোটামুটি শনিবার পর্যন্তই বৃষ্টিপাতের পূর্বাভাস মোটামুটি জোরালো রয়েছে, এটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেটাই আমাদের এখানে জানিয়ে দিলাম। এবারে একবার দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন 19শে ফেব্রুয়ারি সন্ধ্যেবেলার যে আপডেটটা দিয়েছে সেখানে একটু সিস্টেমটা দেখে নিই। আমরা তো মোটামুটি দেখলাম যে একটা অক্ষরেখা তৈরি হয়েছে, যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। তো দুপুর 2:30টার সময় যে খবরটা উঠে এসেছে, সাইক্লোনিক সার্কুলেশন পশ্চিমী ঝঞ্ঝাটাও রয়েছে। তো এগুলো কিন্তু জম্মু কাশ্মীরের দিকে পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যে ঢুকে পড়েছে এবং এর পাশাপাশি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পাকিস্তান এবং সংলগ্ন পশ্চিম রাজস্থানের দিকে। দেখুন যে অক্ষরেখা কাজ করছে তার জন্য কিন্তু এখানেও ভারতীয় মৌসুম ভবনও বলছে যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত অক্ষরেখা রয়েছে এবং এর পাশাপাশি উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত রয়েছে এবং ফ্রেশ পশ্চিমী ঝঞ্ঝা আর একটা নতুন করে আসবে 24শে ফেব্রুয়ারির দিকে। ইতিমধ্যে একটা ঢুকেছে আর একটা 24শে ফেব্রুয়ারি নতুন একটা খবর জানালো, সেটা আমাদের কিন্তু আমরা জানিয়ে দিলাম। তাপমাত্রা এখন মোটামুটি একই রকম প্রায় থাকবে, খুব পরিবর্তন হবে না এমনটা কিন্তু এখানে রয়েছে। দেখুন এরকম রয়েছে, ঘন কুয়াশা এখানে কিন্তু সতর্কতা সেভাবে খুব একটা দেয়নি। এখানে মোটামুটি তাপমাত্রা মোটামুটি যেটা রয়েছে এখানে মধ্য ভারতে 3 দিন পর থেকে কিছুটা 2 থেকে 3 ডিগ্রি নামতে পারে, বাকি দেশের কোথাও কিন্তু সেরকমভাবে কোনো পরিবর্তন হবার কথা বলছে না ভারতীয় মৌসুম ভবন। একটা ছবি আপনাদের দেখিয়ে দিই, পুরো যদি দেশের চিত্র দেখা যায় তো এখানে ঝাড়খণ্ড, উড়িষ্যা, গাঙ্গীয় পশ্চিমবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট, উত্তর পূর্ব ভারতে সঙ্গে বাংলাদেশ এখানে বেশ কিছু অংশে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গে কিন্তু সতর্কতা নেই সেভাবে, তবে 20 তারিখ থেকে 21 তারিখ সকালের মধ্যে যেটা রয়েছে উত্তর পশ্চিম ভারত থেকে এই বিহার, উত্তরপ্রদেশ হয়ে এই আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং উত্তর পূর্ব ভারতে কিন্তু কোথাও কমলা, কোথাও অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এবং সঙ্গে শিলা বৃষ্টিপাত যেগুলো রয়েছে এখানে ভারতীয় মৌসুম ভবন দেখুন এখানে বলেছে শিলা বৃষ্টিপাত হতে পারে। সুতরাং এইগুলো কিন্তু আমাদের জানিয়ে দিলাম। 20 তারিখের পর 21 তারিখে সেভাবে সতর্কতা দেখুন কমে যাচ্ছে, 22 তারিখে আবার এখানে সতর্কতা ঢুকবে। এই যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি, শিলা বৃষ্টিপাত এগুলো হতে পারে, উড়িষ্যার দিকেও শিলা বৃষ্টিপাত এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও থাকতে পারে, এগুলো কিন্তু এখানে বলা রয়েছে। তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিন। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু বেশ কিছু জায়গাতে শিলা বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এখানে কিছুটা পুরুলিয়া,
এবং আমরা আরও দেখলাম যে এই নদিয়া, 24 পরগনা, হাওড়া এগুলোতে কিন্তু শিলাবৃষ্টি, পশ্চিম মেদিনীপুরে দেখো শিলাবৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেওয়া রয়েছে। ইতিমধ্যে যে মেঘ উঠেছে একটু বিক্ষিপ্তভাবে মেঘ, দেখুন কিছু কিছু এলাকাতে কলকাতার আশেপাশে এই জায়গাগুলোতে মেঘ আমরা দেখতে পেয়েছি এখানে এগুলোতে। তার আগে দুপুরের দিক থেকেও কিছুটা ছিল। তো সুতরাং পরপর দুদিন হলো, এবং ঝাড়খণ্ডে এখানেও কিন্তু উড়িষ্যার দিকেও কিছুটা উঠেছে, এটা কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি। এবং মেঘ যদি দেখি তাহলে এইভাবে কিন্তু মেঘ এগিয়ে আসে, সুতরাং বৃষ্টিপাত কিন্তু শুরু হয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে সব জায়গাতে বৃষ্টিপাত হচ্ছে না, কিছু কিছু এলাকাতে এখানে মেঘ হচ্ছে, কোথাও কোথাও আগে পরে করে হচ্ছে। এবার আমরা পূর্বাভাস একবার দেখে নিই এখানে তাহলে কি হয়েছে। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া কথা বলেছে আবহাওয়া দপ্তর। তো ইতিমধ্যে আমরা একটু দেখে নিই বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি যেটা এভাবে দেওয়া ছিল, সেগুলো অল্প অল্প করে হয়েছে। তো 19 তারিখে কিন্তু খুব বেশি এলাকাতে হয়নি, কিন্তু কম কম রয়েছে। পরের দিকে আরো মেঘ তৈরি হচ্ছে, কিছু হলে হবে। তো বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে মূলত বৃষ্টিপাতটা হবে, তার মধ্যে 21 তারিখে সম্ভাবনা কম। ঘূর্ণাবর্ত রয়েছে, অক্ষরেখা রয়েছে, সবই কিছু কাজ করছে। তো আমরা বৃহস্পতিবারে কিন্তু কিছু অংশে একটু কুয়াশাও দেখতে পাবো সকালের দিকে, কারণ জলীয়বাষ্প ঢুকে রয়েছে, একটু মেঘলা মেঘলা ভাব থাকবে এবং বৃষ্টিপাতের পরিবেশও থাকবে। বৃষ্টিপাত কিন্তু যেটা রয়েছে কিছু কিছু এলাকাতে হতে পারে না, তার মানে প্রত্যেক জায়গাতে যে বৃষ্টিপাত হবে তেমন না, মেঘলা আকাশ হতে পারে। বৃষ্টিপাতের এরকম করে মেঘলা আকাশ হবে। কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, এর পাশাপাশি পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এদিক দিয়ে একটা মেঘ আসবে, এবং বীরভূম এদিকেও একটা মেঘ আসবে যেটা ঝাড়খণ্ড দিক থেকে। সুতরাং এরকম করে এগিয়ে আসতে পারে, দিয়ে এরকম নামতে পারে। সুতরাং এই যে চান্সটা রয়েছে, যেটা আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু সম্ভাবনা থাকছে। বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি আমাদের বললাম, এরকম করে কিন্তু দেখুন বেলা বা দুপুরের পর থেকে মেঘ তৈরি হবে। প্রথম উড়িষ্যার দিকে থাকবে, ঝাড়খণ্ডের দিকে থাকবে, তারপর আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে থাকবে। দুপুর থেকে সন্ধ্যে রাতের মধ্যে এই কোথাও আগে পরে কিন্তু করে এরকম হতে পারে। এরকম ভাবে একটা বজ্রগর্ভ মেঘ নামবে, এবং সেটা যদি আমাদের বৃষ্টিপাত মোডেও দেখায় সেটাও দেখাবো। আপাতত যেটা বলেছে 30 থেকে 40 এবং কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া হতে পারে। সেটা কিন্তু রাত থেকে সকাল হতে পারে। এবং 22 তারিখের দিকে দেখে নিচ্ছি দমকা ঝোড়ো হাওয়া হবে। ঝড়ের ব্যাপার ঠিক বলেনি, দমকা ঝোড়ো হাওয়া বলেছে। কিছু কিছু এলাকাতে কিন্তু হতে পারে, যে গাছটি উইন্ড দেখাই যাচ্ছে, দেখুন মাপলে 40 থেকে 50-এর মধ্যেই থাকছে, 45 পাওয়া যাচ্ছে। সুতরাং দমকা হাওয়াটা থাকবে, কিন্তু কোথায় কোথায় ঠিক উঠে যাবে সেটা একদম বলা মুশকিল। কিন্তু মোটামুটি উপকূলবর্তী জেলা এবং মাঝের জেলাগুলিতে সম্ভাবনা থাকছে। এবার আমরা বৃষ্টিপাতটা দেখাবো। দেখুন বৃষ্টিপাতের যে পূর্বাভাসটা ছিল এইভাবে ছিল। দেখুন 19 তারিখে একটু হালকা করেছিল, কোথাও আগে পরে করে, কিন্তু মূলত কিছু কিছু এলাকাতে এতটা জায়গাতে কিন্তু কভার হয়নি, বিক্ষিপ্ত হবে এটা হয়েছে 19 তারিখের দিকে। এটা হচ্ছে 19 তারিখের দিকে। কিন্তু 20 তারিখে যেটা সম্ভাবনাটা কিন্তু সব থেকে বেশি রয়েছে, 20 তারিখ এবং 22 তারিখ। 20 তারিখে যেটা রয়েছে এরকম ভাবে বজ্রগর্ভ মেঘ প্রথমে উড়িষ্যা, ঝাড়খণ্ডের দিকে হবে, তারপরের দিকে আমাদের এখানে মেঘলা মেঘলা আকাশ হতে পারে। কোথাও কোথাও হয়তো সকালের দিকেও থাকতে পারে একটু একটু করে, কিন্তু এরকম ভাবে একটা মেঘলা আকাশ হবে এইটুকু। এবারে দেখুন মূলত চান্স রয়েছে কোথায় না, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া কলকাতা, হাওড়া, 2 24 পরগনা এবং তার সঙ্গে বাঁকুড়া এবং বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এইগুলোও থাকবে। দেখুন ওই রকম ভাবে নেমে আসতে পারে। এই যে রাত থেকে দেখুন টাইমটা দেখুন, বিকেলের পর থেকে এবং রাতের দিক পর্যন্ত সম্ভাবনা। এবারে ভালো করে দেখুন এই জায়গাটা একটু দেখাই, মালদার দিকে খুব একটু জাস্ট দক্ষিণ মালদার দিকে চান্স রয়েছে। এই যে রয়েছে দেওঘর, ভাগলপুর, এখানে কিন্তু বীরভূম এবং ঝাড়খণ্ডের বর্ডার, ওইখান থেকে একটা মেঘ যদি আসে দেখুন এরকম করে আসতে পারে। ওটা দেখুন যদি কিরকম হচ্ছে ভালো করে দেখুন। এই জায়গাটা একটু জুম করে দিচ্ছি, পরিষ্কার বুঝতে পারবেন। সিউড়ি, দুর্গাপুর, কাটোয়া, কালনা, বর্ধমান, শান্তিপুর এবং এখানে আরেকটু জুম করতে দেখুন এখানে বেলডাঙ্গা, বহরমপুর, এখানে খড়গ্রাম, এই যে এলাকা রয়েছে এই সিউড়ি পর্যন্ত, দুর্গাপুর আসানসোলের দিকেও রয়েছে, গুসকরা, মঙ্গলকোট, এখানে রয়েছে মন্তেশ্বর, পাটুলি এবং এখানে ভাতার, এই যে জায়গাগুলো রয়েছে, জামালপুর, মেমারি, এই জায়গাগুলোতে কিন্তু হতে পারে। এই যে মেমারি রয়েছে বর্ধমান এবং খণ্ডঘোষ, পাত্র সাহেব, সোনামুখী, বাঁকুড়া, বেলাতোর, গঙ্গাজলঘাট, একটুখানি সতর্ক থাকতে হবে যে এগুলোতে কিন্তু যখন তখন নেমে যেতে পারে। মানে দেখবেন যে সারাদিন হঠাৎ রোদ বেরোলো, আবার দেখবেন যে হঠাৎ করে মেঘ ডাকছে, তখনই কিন্তু চাষিবাদের সাবধান হতে বলেছে যে যদি ফাঁকা জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভ হতো। তাই 20 তারিখটা একটুখানি সাবধানে, বিকেল বেলা, বিশেষ করে বিকেল থেকে সন্ধ্যের যে সময়টা মাঠে ফাঁকা জায়গার ক্ষেত্রে একটুখানি সতর্ক থাকতে হবে। তার আগে চাষের কাজকর্ম হয়তো করা যেতেই পারে। তো এই ব্যাপারটা কিন্তু রয়েছে। এখন কতটা বেশি জল হবে কি একদম টইটম্বুর হবে, কারণ অনেকে চাষের ব্যাপারে যে বেশি জল হলে সমস্যা, জানাবেন আপনাদের মতামত। তো এইরকম ভাবে কিন্তু বৃষ্টিপাতের একটা পরিবেশ এরকম করে আসতে পারে, যেটা দেখা যাচ্ছে পরিষ্কার বাঁকুড়া,
এই রয়েছে হুগলি, পূর্ব বর্ধমান উপর দিয়ে কিন্তু দক্ষিণ উত্তর চব্বিশ পরগনাতে প্রবেশ করতে পারে হাওড়া পর্যন্ত এবং মেদিনীপুরের দিকে। আর এইদিকে একটা থাকবে যেটা ঝাড়গ্রাম, মেদিনীপুরের দিকগুলোতে হতে পারে। এরকম ভাবে আগে পরে করে একদম উপকূলবর্তী এলাকা পর্যন্ত, সঙ্গে বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, বরিশালের দিকেও যাবে। 21 তারিখে সেভাবে থাকছে না, উত্তরবঙ্গে অনেক কম থাকছে। 22 তারিখে বৃষ্টিপাত 22 থেকে 23-এর মধ্যে ছড়াবে। এইখানে বৃষ্টিটা কিন্তু একটু জোরালো হতে পারে। এই দিনেও কিন্তু এইখানে এই জায়গাগুলোতে শিলা বৃষ্টিপাত সতর্কতা রয়েছে। শনিবারও শিলা বৃষ্টিপাত হতে পারে বলছে আবহাওয়া দপ্তর, যেখানে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা এবং কিছুটা পশ্চিম মেদিনীপুরে শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং মাঝারি ভারী বৃষ্টিপাত কিন্তু হতেও পারে এই জায়গাগুলোতে, বিশেষ করে সংলগ্ন বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং কিছুটা ঝাড়গ্রাম বা এদিকে পূর্ব বর্ধমান, হুগলি এই সাইডগুলোতে কিন্তু কিছুটা বেশি বৃষ্টিপাত, বা এই দক্ষিণ নদিয়া এর পাশাপাশি কিছুটা উত্তর চব্বিশ পরগনা এগুলোতে কোথাও কোথাও হতে পারে, আগে পরে করে কিন্তু হতে পারে। এবং উড়িষ্যাতেও বৃষ্টিপাত হবে, বিশেষ করে উত্তর পূর্ব উড়িষ্যা এবং সংলগ্ন ঝাড়খণ্ডে যে উড়িষ্যা এলাকা রয়েছে সেখানে থাকবে এবং এখানে দেখুন মাঝারি ভারী বৃষ্টিপাত এগুলোতে কিন্তু আসতে পারে। মানে যেটা রয়েছে এই জায়গাটা যদি জুম করে দেখাই তাহলে দেখুন এখানে জলেশ্বর, এই যে বেলদা, জলেশ্বর, দীঘা, এই যে কাছাকাছি এলাকা রয়েছে খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই যে জায়গাগুলো রয়েছে এগুলো কিন্তু হতে পারে। সুতরাং এরকম করে আবার রাতের দিকেও কিছু কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে, যেগুলো রয়েছে মালদা, দিনাজপুর, রাজশাহী, বীরভূম, এই মুর্শিদাবাদ, বীরভূম এইখানে কিন্তু কিছু অংশে বৃষ্টিপাত রাত থেকে সকালে বজ্র বিদ্যুৎ সহ হতে পারে এবং এগুলো কিন্তু রাজশাহী থেকে দক্ষিণ রংপুর বিভাগ এবং ঢাকা, খুলনা বিভাগেও হতে পারে। 23 তারিখে দুপুরের পর থেকে কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, কিন্তু কমতে থাকবে। 24 তারিখে একদম প্রায় না থাকারই মতো। এই আপাতত রয়েছে আপডেট। ধন্যবাদ।